হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আর্ট ব্লগে সকলকে স্বাগত জানাই। তো চলো তোমাদের আজকে দেখাবো যে আজকে আমার সকালে কতটা কষ্ট হয়েছে রান্না করতে। আমাদের গ্যাস প্রায় শেষের দিকে, তো গ্যাসের আমি ট্যাঙ্কি ধরে দেখছি যে গ্যাসটা মনে হয় 2-1 দিনেই শেষ হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম যে আজকে আমি উনুনে রান্না করি, তাহলে গ্যাসটা 2-4 দিন যাবে। আর যেহেতু বাড়িতে বাচ্চা আছে, তো দুধ গরম জল গরমের জন্য তো গ্যাসটা রাখতেই হবে। সেই জন্য আমি চলে এসেছি উনুনে রান্না করতে। আর সকালের দিকটা আজকে এত হাওয়া ছিল, মানে কি বলবো আর। মানে উনুনে একবারে মানে আগুনটা একবারে ভাতের হাঁড়ি গরমই হচ্ছিল না। আমি অনেকক্ষণ কিন্তু ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর তবুও কিন্তু হাঁড়ির জলও গরম হচ্ছিল না। যে ভাত কিন্তু হতে আমার গ্যাসে 15 মিনিট লাগে, সেই ভাত হতে এখানে কিন্তু 1 ঘন্টা লাগছে। তোমরা উনুনে আগুনটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এখানে কতটা হাওয়া হচ্ছে। আর আমি কিন্তু দেখো একদিকে টিন, একদিকে কিন্তু মানে খড়ির বস্তাও রেখে দিয়েছিলাম যাতে উনুনে হাওয়াটা না লাগে, তবুও মানে প্রচণ্ড হাওয়া লাগছিল। আর সবকিছু কিন্তু রান্নাঘর থেকে এনে এনে রান্না করতে হচ্ছিল, কারণ আমার কিন্তু মানে উনুনে রান্না করার জন্য কোনো কিন্তু রান্নাঘর নেই। আমি যেহেতু সারা বছর গ্যাসেই রান্না করি, কিন্তু উনুনে একটা কিন্তু এক্সট্রা আমি ছাদের উপর এক সাইডে রেখে দেই। যে কোনো সময় হঠাৎ যদি মানে গ্যাস ট্যাস না থাকে, তো উনুনটা যেখানে সেখানে নিয়ে গিয়ে রান্না করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত মানে আজকে এতটাই হাওয়া যে আমার কিন্তু এই হাওয়ার মধ্যে কষ্ট করে রান্না করতে হচ্ছে। আর মায়ের তো রান্নাঘর আছে, কিন্তু মা যেহেতু নিরামিষ খায়, তো ওখানে কিন্তু আমিষ রান্না করাটা ঠিক হবে না। আর আমার ভালোও লাগে না, যেহেতু নিরামিষ রান্নাঘর, ওখানে ভগবানের ভোগ টোগ অনেক সময় রান্না করা হয়। সেজন্য কিন্তু আমি উনানটাকে নিয়ে উঠানে চলে এসেছি। আমি তো উঠানের মধ্যে কিন্তু আমি রান্নাটা করছি। এই যে অনেক কষ্টে যখন 1 ঘন্টা ধরে ভাত হলো, এখন এই যে বরবটি কিন্তু ভেজে নিলাম। এদিকে কিন্তু আমার স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, মানে আমি কিন্তু পুরো তাড়াহুড়া করছি যে আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। তারপরে দেখো বরবটি ভাজা করে আমি কিন্তু বিট ছিল কিছুটা, তো বিটটা আমি কিন্তু ভেজে নিচ্ছি। বিটটা ভেজে এখন আমি একটা তরকারি করবো। সজনে আর আলু আর বেগুন দিয়ে একটা ঝোল করবো। কিন্তু তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়নি। সজনে আলুর ঝোল বসাইছি ঠিকই, কিন্তু আমার তরকারিগুলো মানে ঠিকমতো এখনো সেদ্ধ হয়নি। আর যেহেতু আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, সেজন্য আমি কিন্তু উনানের উপর মানে ভালো করে ভেজে মশলা টশলা দিয়ে ভেজে আমি কিন্তু সিদ্ধ করতে ঢেকে দিয়ে আমি এখন স্কুল ছুটে যাবো। আর মাকে বলে গেলাম যে মা তরকারিটা তুমি নামিয়ে দিও। তো এই তো আমার কষ্ট, আর তোমাদের কি বলবো। এদিকে দেখো বারবার করে সব কিছু দৌড়ে দৌড়ে কিন্তু আমাকে রান্নাঘর থেকে সব নিয়ে আসতে হচ্ছে, যেহেতু এখানে আমি রান্না করছি আর এখানে হাতের কাছে কিছুই নেই। তো এই তো আজকের মতো এতটুকুই। টাটা।